পুরুষোত্তম মাসে বা মল মাসে অষ্টম দিনে রান্নাবান্নার সেবা করে গঙ্গা স্নানে গেলাম। এই মাসে গঙ্গা স্নানে বিশেষ মাহাত্ম্য আছে। তো আজ কী কী রান্নাবান্না করলাম সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে মন্দিরে যাওয়া ছিল, কিন্তু এত গরম আর যেতে ইচ্ছা করছে না, তো ঘরেই আজকে আছি। প্রচণ্ড গরমে বাইরে বেরোলে, ট্রেনে করে বাইরে যাওয়া আসা প্রচণ্ড গরমে কষ্ট হয়, তো তাই আজকে যাওয়া হয়নি। দেখা যাক, পরের সপ্তাহে যাব। মুগের ডাল বসেছিলাম, সেটা সাদলে নিলাম। আর এদিকে লাউ শাক বানিয়ে নিয়েছি, কচি কচি লাউ শাক আগের দিন বাবুজি নিয়ে এসেছিলো, সেটাই লাউ শাকের ঘন্ট করব। আলু ভেজে নিয়েছিলাম, তারপরে লাউ শাকটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম। আর ডালের বাটা দিয়ে করব, তো ডালটা এখন বাটতে হবে, মিক্সচারটা খারাপ হয়ে গেছে। এদিকে হালকা করে আলু আর পেঁপে ভাজছি পাশের গ্যাসেতে। তো একটু ডালের পকোড়াও করব, কিন্তু এখনও ডাল বাটা বাকি আছে। যেটুকানি শাকে দেবো সেটা আগে বেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ফাটিয়ে নিলাম, তারপর বাদবাকিটা বেটে আর এখন ভেজে নিচ্ছি মুচমুচে করে। আর এইদিকে লাউ শাক ঘন্টটাকে করবো বলে সাঁতলাবো, কিন্তু আগে ওই তেলে বড়াগুলো ভেজে নিয়ে তুলে নিয়ে আবার তার মধ্যে একটু কালো জিরে, একটু মিষ্টি ফোড়নের মধ্যে দিয়ে আর ডাল বাটাটা দিয়ে এখন নেড়ে চেড়ে এই শাকটা সেদ্ধটা দিয়ে দিলাম। ব্যাস, এই জলটা যেটা আছে এর সাথে ওই ডাল বাটাটা ভালো করে গুলে যাবে, একটু মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেবো। এই সাদামাটা রান্নাবান্না। আর মুচমুচে করে পকোড়াগুলো ভেজেছি, একটু বাদামও ভেজেছি, বাদাম আলু ভাজার সাথে মিশিয়ে দেবো। পোস্ত আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম। তো যাই হোক, মাখা মাখা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম সব কিছুই। তো আম দিয়ে দই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি, শশা দিয়ে, ওপরে একটুখানি ঘি দেওয়া আছে অন্যের ওপর। তো চলো এখন প্রসাদ পাবো। তো আজকে একটু বেলাই হয়ে গেছে রান্নাবান্না করতে, জব করে তারপরে গেছিলাম রান্নাঘরে সকালবেলা। তো ছুটি আছে বলে একটুখানি লেজিই ছিল। তো রান্নাবান্না করে নিয়ে প্রভুজি খাওয়া দাওয়ার পর বলছে চলো গঙ্গা স্নানে যাই আজকের দিনটা। তো ঘরে যখন আছে তো ভাবলাম গাড়ি করে চলে যাই, স্নান করে একবারে চলে আসবো, কাজকর্ম সেরে নিয়েছি। আর এই পুরুষোত্তম মাসে গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য আছে, তাই সকলে মিলেই গেছিলাম। আর এসে দেখি প্রচণ্ড ভিড় গঙ্গাতে। পুরুষোত্তম মাসের প্রথম দিকে 2-3 দিন প্রভুজি এসেছিলো স্নান করতে, একা করে গেছে, জল একদম ওপরেই আছে। আর ভাটা থাকলে একদম কাদা মারি মারি নিচে নামতে হয়, তখন স্নান করার পরেও মানে কাদা মারিয়ে ওপরে উঠতে পায়ে কাদা লেগে যায়। তো ভালোই হয়েছে। তো শুধু তো জলে 2-3টে ডুব দিয়ে উঠে পড়বো, বেশিক্ষণ সময়ও লাগবে না। তো স্নান হয়ে গেছে, তারপর আবার বাড়ি ফিরে আসি। দুপুরবেলা একটুখানি প্রসাদ পেয়েছিলাম, তারপর রেস্ট নিয়ে এটা সন্ধ্যেবেলা ভগবানকে একটুখানি সুজির টিকলি করে দিয়েছিলাম। এর মধ্যে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে পকোড়া মতো করি, সেটা সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি। তারপর একটু জব করেছিলাম, আর এটা ব্লাউজটা বানাচ্ছি। মিশো থেকে যে শাড়িটা কিনেছিলাম তার ব্লাউজটা 2 দিন 1 দিন করে করে একটু একটু করে বানাতে হয়। তো ওই বানিয়ে রাখি, আবার যখন সময় হয় আবার করি। রাতের জন্য একটু চাউমিন করে নিচ্ছি। কিছু দিইনি এর মধ্যে, শুধু ক্যাপসিকাম আর টমেটো কুচিয়ে দিয়েছিলাম। এখন মশলা দিয়ে একটুখানি চাউমিনটা ভাজা ভাজা করে নিয়ে শসা কুচি দিয়ে, আর আম ছিল, আম দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এই রাতের প্রসাদ। রুটি তরকারি করতে হলো না, মাঝে মাঝে এরকম করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাসনপত্র কিছু ছিল, সেগুলো মেজে নিয়ে ভগবানকে সেবা দিয়ে এখন রাতের প্রসাদ পাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।